নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিনই পর তোমাদেরকে ব্লগ শেয়ার করছি। কারণ কি বলতো, তোমরা কেউ দেখো না, ভিউজ আসে না, শুধু পরিশ্রম করি। পরিশ্রম করলে হয়তো একদিন সফল পাবো, কিন্তু তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে সফলতা আসবে বলো? তো চলো, তবুও ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ব্লগগুলো। তো দেখো, এদিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর তো আমি এখন স্নান করে আমি এখন ঠাকুরকে পুজো দেবো। গাছে কত ফুল ফুটেছে, তো সেইগুলোই তুলে ঠাকুরকে দিলাম। গাছে যদি ফুল থাকে না, ঠাকুরকে মনের মতন করে সাজানো যায়। তো চলো, সেই রকমই আমি সাজিয়ে ফেললাম। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এরপরে রান্না হবে, মুড়ি খাওয়ার কিছু করতে হবে। তো দেখো, ছাদটা কত সুন্দর লাগছে, বৃষ্টির জলে বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ লাগছে। এই না হলে গ্রাম্য পরিবেশ বলো তো? তোমরা কে কে গ্রামে থাকো বা গ্রামের পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, দূরের মাঠগুলোতে কিন্তু কিছু জমিতে ধান বোনাও হয়ে গেছে, আর কিছু জমি এখনো বাকি রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ঋতুরানী বর্ষা। ঠিক এই কারণেই বলে চারিদিকে যেন সবুজময় হয়ে থাকে। এখন যেহেতু মাঠগুলো খালি, তাই সবুজ অতটাও লাগছে না, কিন্তু এই দিকগুলো দেখো। আর এই যে বলছিলাম না, ফুল ফুটেছে গাছে, দেখো কত ফুল গাছেতে এখনো রয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি। এটার মধ্যে কি আছে জানো? দেখো, মাছ আছে। কাল রাত 12:30টার সময় বাড়ি এসেছে পাম্প থেকে। তো সেখান থেকেই দুটো মাছ কিনে এনেছিল ওখানে। তো ওখানে কোনো রকমভাবে মাছ হয়তো পেয়েছিল, গাড়িতে নিয়ে যাচ্ছিলো, তো সেই জন্য। তো এখন মাছগুলোকে কেটে নিয়ে এদিকে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা রান্না করতে দিয়েছি। এদিকে দেখো, আলু ভাজা হচ্ছে। শ্বশুরমশাই দোকানে যাবে, তো ওনাকে দিতে হবে, তো ওনার জন্য আলু ভাজা হচ্ছে। আর এদিকে কিছুটা আলু সেদ্ধ করব, কারণ আলু ভাজা দিয়ে রোজ মুড়ি খেতে কেউ পছন্দ করে না। তো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি লঙ্কা তেল আর জিরে আর একটু পেঁয়াজ ভেজে নেব। তোমরা হয়তো ভাববে যে অতগুলো আলু ছিল, কিন্তু এতটুকু হলো কী করে? আসলে কিছুটা আলু মাছের ঝোলের জন্য রেখে দিয়েছি, আর বাকিটুকু আলু মুড়ি খাওয়ার জন্য মেখে। দেখো, একটা হনুমান বসে আছে, তুই ঝগড়া করতে চায় না, শুধু ভালো করে দেখো হনুমানটাকে। দেখো, আপাতত তো ক্লিন করলাম, কিন্তু কতক্ষণ থাকবে জানি না। রবিবারে যে কেন স্কুলটা হয় না সেটা বুঝতে পারি না। স্কুলটা হলে তাহলে মাগুলো অন্তত একটু শান্তি পেত। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে, যে ফ্যানও চালাতে হচ্ছে না। সুন্দর কিন্তু জানলাটা দিয়ে হাওয়া এসছে। ওর নাকি আবার শীত পাচ্ছে। তো এবার পালা এই বিছানাটাকে ক্লিন করা। তো চলো, এই বিছানাটাকে ক্লিন করে। আর এই বালিশের ওয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার বেটু পরাতে দেয় না, ও খুলে ফেলে দিবে। আমি যদি পরিয়েও দিই, ও নাকি বলে ওয়ার পরালে ওদের কষ্ট হয়, ওদের ভালো লাগে না, ওই জন্য হচ্ছে যে ওয়ারগুলোকে খুলে দেয়। দেখ, দুটোরই। 2000 years later. তো এদিকে বিছানাটা আমি বাগিয়ে ফেলেছি। তো এখন আমি ঝাঁটা দিয়ে দেবো, তাহলে মোটামুটি সকালের কাজটুকু শেষ হবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আসছে আজকে কী কী মেনু হচ্ছে, কী কী রান্না হচ্ছে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার ডেলি ব্লগ শেয়ার করছি। তো আপাতত আমি এখন সকালের ব্লগটা শেয়ার, সকালের কতটুকু কাজ হয়, তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। তো পরবর্তী কি কাজ হয় সেগুলো কিন্তু তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আসছে। তো এই ভিডিওটা অনেক সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো তবেই তো ভিডিও দিতে ভালো লাগে, তাই না? তো তোমরা যদি সাপোর্ট না করো, আমার ভিডিওগুলো যদি না দেখো, তাহলে কিভাবে আমি ব্লগ বানাই বলো? তো চলো, আজকে এখনকার মতো এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী আমি কি কি কাজ সারাদিন হয় বাড়িতে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো।